গাজা উপত্যকায় ইসরায়েলের জোরালো বিমান হামলায় মৃতের সংখ্যা 400 ছাড়িয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সর্বশেষ এই তথ্য পাওয়া গেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ দাবি করেছে তারা হামাস নিয়ন্ত্রিত সন্ত্রাসের সঙ্গে জড়িত লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। গাজার উপস্বরাষ্ট্রমন্ত্রী এবং হামাসের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মাহমুদ আবু ওয়াফা একটি হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী গত মঙ্গলবার সকালে হামলার নির্দেশ দিয়েছেন বলে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে। বিবিসির বরাত দিয়ে আরও জানা যায়, গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজায় এটি সবচেয়ে বড় বিমান হামলা। যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনা সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, পবিত্র রমজান মাস হওয়ায় অনেক লোক সেহরি খাচ্ছিলেন। তখনই গাজায় বিস্ফোরণ শুরু হয়। এতে 20টিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান গাজা সিটি, রাফা ও খান ইউনিসের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে শুরু করেছে বলে তারা জানিয়েছেন।